আজ ঐতিহাসিক কলকাতা ডার্বির 100 বছর। আজ আবারও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবছর কলকাতা লিগের দুটো দল কিন্তু দুটো পজিশনে দাঁড়িয়ে। একটা দল নেমেছিল তাদের প্রথম জয়ের খোঁজে, আরেকটা দল নেমেছিল তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে। এই দুই দলের লড়াই মানে কিন্তু সবসময় একটা আলাদা উত্তেজনা, আলাদা আবেগ থাকে সমস্ত সমর্থকদের মধ্যে। আজও কিন্তু তার অন্যথা হয়নি। ইস্টবেঙ্গল আজ কিন্তু তাদের দলে বেশ কিছু পরিবর্তন করেছিল, ঠিক তেমনই কিন্তু মোহনবাগানও তাদের দলে কিছু পরিবর্তন করে এবং তার ফলাফল কিন্তু আমরা একদম প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম। ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়ে গেছিল গোল করে এগিয়ে যাওয়ার। প্রথমার্ধের ম্যাক্সিমাম সময়টাতেই কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণে উঠছিল এবং কিছুটা হলেও কিন্তু প্রাধান্য রাখছিল। ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু প্রথম থেকেই ম্যাচটা জেতার বা ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে ফেরার যে একটা মানসিকতা, যে একটা লড়াই, প্রথম থেকে তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছিল। উল্টো দিকে মোহনবাগানের প্রথমার্ধের খেলা দেখে কিন্তু একদমই ইমপ্রেসিভ লাগেনি প্রথমার্ধটা। বিশেষ করে মাঝমাঠ কেন্দ্রিক যে খেলা, মাঝমাঠটাকে নির্ভর করে যে আক্রমণ গড়ে তোলা, সেটা কিন্তু একবারের জন্য আমরা প্রথমার্ধে দেখতে পাইনি। মিডফিল্ডের ডমিনেশন কিন্তু একেবারেই ছিল না। তার থেকে বলা যায় ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণে উঠছিল এবং অন্তত গোল করার মতো চান্সেস কিন্তু তারা অনেকবার ক্রিয়েট করেছে। কিন্তু মোহনবাগান ডিফেন্সে দীপেন্দু, রাজ, মূলত এদের জন্যই কিন্তু প্রথমার্ধে গোল কনসিড করতে হয়নি মোহনবাগানকে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গল আরও আক্রমণাত্মক খেলা শুরু করে এবং প্রথমেই কিন্তু দলকে গোল করে এগিয়ে দেন বিষ্ণু। দারুণ একটা গোল করেছেন এই বিষ্ণু। আইএসএলেও কিন্তু তিনি গত মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন, সেইটারই কন্টিনিউয়েশন কিন্তু আমরা আজকের ম্যাচে কিছুটা হলেও দেখতে পেলাম। দুর্দান্ত একটা গোল করে কিন্তু তিনি ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু সেকেন্ড গোলটা মোহনবাগান জাস্ট গিফট করে দিল। একটা ডিফেন্ডার ওইভাবে তার ফার্স্ট টাচ অত বাজে হতে পারে, ওইভাবে তার রিসিভিং অত বাজে হতে পারে, সত্যি আমার ভাবার বাইরে। আর বিশেষত যখন এক গোলে পিছিয়ে পড়েছে মোহনবাগান, ঠিক সেই মুহূর্তে যে আর্জেন্সি দরকার বা গোলটা শোধ করার যে একটা খিদে দরকার, সেটা কি আজকের ম্যাচে ছিল? অন্তত আমার খেলাটা দেখে মনে হয়েছে আজকে কিন্তু সেই আর্জেন্সিটা আমরা দেখতে পাইনি। এবং গ্ল্যান মার্টিন্স, তিনি কিন্তু বহু বছর ধরে আইএসএলে খেলছেন এবং ওই রকম একটা লিগে এতগুলো ম্যাচ খেলার পর তিনি যে তার সেরা খেলাটা উপহার দেবেন, এটা তো আশা করাই যায়। কিন্তু তিনিও আজকে কতটা সফল তাই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাবে। এবং ফুটবল খেলা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু গেম প্ল্যান, যেটা ইস্টবেঙ্গল আজকে কিন্তু প্রথম থেকে বললাম আর কি, যে একটা আক্রমণাত্মক মনোভাব, একটা গোল করার খিদে বা কীভাবে গোল করা যায়, এই প্ল্যানিংগুলো কিন্তু করেছিল এবং সেভাবেই কিন্তু তারা আক্রমণে উঠছিল বারবার। সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগানের কিন্তু আজকে সেরকম কোনো প্ল্যানিং আমি দেখতে পেলাম না। একটা টিমের ভালো পারফরমেন্স করার পেছনে মূল কারণটাই হলো টিমের মধ্যে কম্বিনেশন, প্লেয়ারদের মধ্যে বন্ডিং। সেই কম্বিনেশন কতটা তৈরি হয়েছে, অন্তত আজকের ম্যাচটা কিন্তু সেই জায়গাটাতেও একটা বড় প্রশ্নচিহ্ন রেখে গেল। লাস্ট মোমেন্টে যখন ইস্টবেঙ্গল 10 জনে খেলছে, ঠিক সেই মুহূর্তেও কিন্তু যে প্রেসিং ফুটবলটা খেলার দরকার ছিল, যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে খেলার দরকার ছিল, তাড়াতাড়ি অ্যাট্যাক বিল্ড আপ করার দরকার ছিল, কোনোটাই কিন্তু আজকে হয়নি। অত্যন্ত স্লো ফুটবল খেলেছে আজকে মোহনবাগান, এটা বলতেই হয়। যা চেষ্টা করছিলেন, একা ফারদিনানি মোল্লাই কিছুটা চেষ্টা করেছেন আপফ্রন্টে গোল করার, এছাড়া সুহেল ভাটের কাছে 2-1টা বল গেছিল এবং লাস্ট মোমেন্টে তিনি একটা হেডে দুর্দান্ত গোল করে ব্যবধানটা কমিয়েছেন। এর বাইরে কিন্তু সারা ম্যাচে খুব বেশি আক্রমণও কিন্তু গড়ে তুলতে পারেনি মোহনবাগান। উল্টো থেকে ইস্টবেঙ্গল কিন্তু যেভাবে তারা কলকাতা লিগের যাত্রা শুরু করেছিল, সেই যাত্রাটাকে কিন্তু কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। প্রথম দুটো ম্যাচে জয় পাওয়ার পর আজকের ম্যাচেও কিন্তু দুর্দান্ত একটা জয় পেল এবং যে ইন্টেন্সিটি, যে মনোভাব নিয়ে তারা খেলেছে এবং সবচেয়ে বড় কথা সুযোগের সদ্ব্যবহার করেছে।
যে কটা চান্সেস তাদের কাছে এসছে গোল করার, সেখান থেকে কিন্তু তারা গোল করেছে, যার ফলে আজকের এই বড় ম্যাচ কিন্তু লাল হলুদের, এটা বলাই যায়। তবে গোল সংখ্যা কিন্তু আরও বাড়তে পারত যদি না ওই গোল লাইন ক্লিয়ারেন্সটা করতেন মোহনবাগানের ডিফেন্ডার। তো এখন এটাই দেখার আগামী ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা, আর মোহনবাগান তারা পরবর্তী ম্যাচগুলো জিতে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারে কিনা। তো আজকে যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।